হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এন্ড আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি। আমরা তো সবাই সোশ্যাল মিডিয়া হিসেবে ফেসবুক ব্যবহার করে থাকি, কিন্তু ফেসবুকের সাহায্যে যে আমাদের মোবাইলের ইন্টারনেট স্পিড বা ওয়াইফাই স্পিড চেক করা যায় সেটা আমরা কিন্তু সবাই জানি না। এছাড়াও আমরা যে জিমেল বা মেইলের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে মেইল আদান প্রদান করে থাকি, সেই মেইলের সুরক্ষা নিশ্চিত করা যায় কিভাবে সে বিষয়ে আজকে আমি আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে এই বিষয়টা জানাচ্ছি, এই টিপসটা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। প্রথমে যে টিপসটা শেয়ার করতেছি সেটা হচ্ছে যে ফেসবুকের সাহায্যে কিভাবে ইন্টারনেটের স্পিড, ওয়াইফাই বা মোবাইলের সেলুলার ডাটা যেটাকে বলা হয় সেটার স্পিড কিভাবে চেক করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাই মোবাইলের স্ক্রিনে। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্ট টাইম প্লে স্টোর থেকে ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটা আছে অফিসিয়াল মেটার, সেই অ্যাপ্লিকেশনটাকে প্রথমে আপলোড করে নিতে হবে। তো সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা সরাসরি ফেসবুক অ্যাপে প্রবেশ করব। প্রবেশ করার পর উপরে থাকা রাইট সাইডে থ্রি ডট যে বাটনটা আছে এই বাটনে একটা ক্লিক করে দিব। এই বাটনে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে সেটিংস এন্ড প্রাইভেসিতে একটা ক্লিক করব। সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর তারপর হচ্ছে নিচের দিকে ওয়াইফাই এন্ড সেলুলার পারফরমেন্স এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। এই ফোনে ক্লিক করার পর দেখতে পাবেন নিচের দিকে চেক ইউর কারেন্ট স্পিড। আমি যে ইন্টারনেটটা ব্যবহার করতেছি সেটার স্পিড কেমন সেটা চেক করার জন্য নিচের দিকে ওই যে চেক ইউর কারেন্ট স্পিড এই অপশনে একটা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন যে দেখাচ্ছে ইউর স্পিড ইজ গুড। যদি আমার স্পিড বর্তমানে গুড অবস্থায় আছে সেটা দেখাচ্ছে, এবং আমার স্পিড ইন্টারনেট স্পিড যদি ভালো হয় সেটা একেবারে যদি ভালো হয় সেটা এক্সিলেন্টে দেখাবে। তো এইভাবে আমরা ফেসবুকের সাহায্যে আমাদের ইন্টারনেট স্পিডটা চেক করতে পারি। আমরা জিমেলের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন তথ্য আদান প্রদান করে থাকি, কিন্তু আমরা যে তথ্যটা পাঠাই সেই তথ্যটা যাতে অন্য কাউকে ফরওয়ার্ড করতে না পারে, এই তথ্যটার যে সুরক্ষা আছে এটা নিশ্চিত করবো কিভাবে, সেজন্য আমাদের জিমেলের পটেনশিয়াল মোড নামে একটা অপশন আছে, সেটাকে আমরা ব্যবহার করবো কিভাবে সেটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে সেটা দেখানোর জন্য আমি সরাসরি ফোনে চলে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের সরাসরি জিমেলে প্রবেশ করতে হবে। জিমেলে প্রবেশ করার পর নিচের দিকে কম্পোজ যে অপশনটা আছে, কম্পোজ অপশনে একটা ক্লিক করে দেব। কম্পোজ অপশনে ক্লিক করার পর আমাদের যে মেল অ্যাড্রেসে আমরা মেল পাঠাবো সেই মেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিব। মেল অ্যাড্রেসটি দেওয়ার পর উপরে রাইট বাটনে উপরের দিকে থ্রি ডট মেনুতে লাইনে একটা ক্লিক করব। ক্লিক করার পর কনফিডেন্সিয়াল মোড নামে একটা অপশন আছে, সেটাতে একটা টাচ করে দিব, এবং সেখানে টাচ করার পর সেট এক্সপাইরেশন, আমরা কতক্ষণ পর্যন্ত এই যে ডিউরেশনটা আছে আমাদের যে মেইলটা পাঠাইছি এটা সুরক্ষা নিশ্চিত করতে যাচ্ছি কতদিন পর্যন্ত সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। আমি আপাতত আপনাদের দেখানোর জন্য একদিনের জন্য এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দিব। উপরের দিকে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর সাবজেক্ট এবং কম্পোজ মেল আমরা যা কিছু আছে সেটা সেন্ড করে দিব। তো এভাবেই আমরা যে মেইল আদান প্রদান করি, তথ্য আদান প্রদান করে থাকি, সেটা সুরক্ষা নিশ্চিত করা যায়। আমরা যারা স্মার্টফোন ইউজ করি তাদের সবাই ইউটিউবে মিউজিক শুনে থাকি, কিন্তু মিউজিক শোনার সময় সব থেকে বিরক্তিকর জিনিস হচ্ছে যে আমরা যদি অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাই কোনো দরকারে, তো সঙ্গে সঙ্গেই মিউজিকটি অফ হয়ে যায়, অথবা ইমো, মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করার সময় মিউজিকটি অফ হয়ে যায়। তখন কেমনটা লাগে বলুন তো? কিন্তু আমি যদি বলি যে ছোটো একটি ট্রিক্সের মাধ্যমে আমরা ইউটিউবের মিউজিক ব্যাকগ্রাউন্ডে শুনতে পারি, এমনকি ফোনটি লক থাকা অবস্থায় আমরা সেই মিউজিকটা শুনতে পারি। এছাড়াও মিউজিক পরিবর্তন করতে পারি, অর্থাৎ নেক্সট সঙ্গে যেতে পারি, প্রিভিয়াস সঙ্গে যেতে পারি, মিউজিক প্লে পজ করতে পারি। কোন অ্যাপ্লিকেশনের কথা বলছি সেটা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্লে স্টোরে মিউজিক টিউব নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন এবং আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, ব্যাস কাজ ওকেই। এবং সঙ্গে সঙ্গে আপনার ইউটিউবটি এই অ্যাপে চলে আসবে, এবং আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে পারেন, এবং আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে মিউজিক ভিডিও দেখতে পারেন। আর এইরকম মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন।